সিরাত মিউজিয়াম, যেটা ইসলামিক থিমের ওপর তৈরি করা হয়েছে। এখানে গেলে আপনি অবশ্যই একটা ইসলামিক প্লাস রামাদান ভাইব পাবেন। এই প্লেসটা এত সুন্দর করে ডেকোর করা হয়েছে যে আপনি এখানে গেলে ইসলামিক অনেক কিছু জানতে পারবেন। যেমন আমাদের নবীর জীবনযাপন কেমন ছিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনযাপন কেমন ছিল, ওহী নাজিলের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে থাকতেন তার একটা আনুমানিক থিম এখানে করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কতটুকু সাদামাটা ছিল তার একটা থিম এখানে তৈরি করা হয়েছে। মূলত নবী রাসূলদের জীবনযাপন খুবই সামান্য ছিল। এক কথায় নবী রাসূলদের জীবন ছিল একদম সাদামাটা। এদিকে বেদুইনদের তাঁবু কেমন হয় তার উপর বেস করে একটা থিম তৈরি করা হয়েছে। এটা ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কেমন ছিল তার উপর বেস করে নির্মাণ করা একটা আনুমানিক ধারণা মাত্র। এই সব কিছু ছাড়াও সেখানে আরো অনেক অনেক থিম ছিল, অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল যেখানে আপনি নিজে না গেলে, নিজে না দেখলে বুঝবেন না এত সুন্দর করে এটা ডেকোর করা হয়েছে। প্লাস এখানে কিন্তু ইফতারি প্লাস সেহরি করারও একটা সুবর্ণ সুযোগ রয়েছে। যারা যারা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ইফতার বা সেহরি করতে চান তারা এখানে মাস্ট বি একবার হলেও ভিজিট করতে পারেন। এখানে বসে খাওয়ার প্লেসটা আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে ক্যালিওগ্রাফিরও শপ ছিল যেখান থেকে আপনি নিজের নাম, যে কোনো সূরা বা দোয়া ইচ্ছা মতো ক্যালিওগ্রাফি ওনাদের কাছ থেকে করে নিতে পারবেন। এখানে বসার প্লেসও আছে যেখানে বসে আপনি ওয়েট করতে পারবেন খাবারের জন্য বা একটু রেস্টও নিতে পারবেন। এখানে অনেক অনেক ফুড স্টলও ছিল যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো অনায়াসে সেহরি আইটেম প্লাস ইফতার আইটেম চুজ করে নিতে পারবেন। ওয়ান অফ দি বেস্ট অ্যান্ড বিগেস্ট রমাদান ফেস্টিভ্যাল হচ্ছে এটা। তো যারা যারা সুন্দর একটা ভাইবে ইফতারি বা সেহরি করতে চান তারা মাস্ট বি এই প্লেসটাতে ভিজিট করতে পারবেন। সো ইয়া ইটস ফর টুডে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।